إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن يتوكل على الله فهو حسبه عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا রাওয়াহুল মুসলিম। উপস্থিত সমাবেত জুমার উপস্থিতি, যাবতীয় হামদ স্তুতি গণগান গুণকীর্তন আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অনুগ্রহে আমরা গুটি কয়েক মানুষ যথাসময় তার বিধান পালনার্থে জুমা মসজিদে একত্রিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন ভালোবেসে পছন্দ করে আমাদেরকে যথাসময়ে মসজিদে একত্রিত করেছেন, সে মহান সত্তার দরবারে আমরা অকারপূর্ণ বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হক রাহমাতুল লিল আলামিন
খাতামান নবীন, শফিউল মুজনিমিন, হাশরের মাঠের কান্ডারি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাদের সামনে সূরাতুত তালাকের আয়াতের কিছু এক অংশ এবং সহিহুল মুসলিমের একটি পূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিসকে ভিত্তি করে আজকের আমার সংক্ষিপ্ত খুতবা রীতি টানবেন ইনশাআল্লাহ, মা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম জনগোষ্ঠী করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তারপরেও মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জনগোষ্ঠী বা দল ইসাবা আহলুল হাদিসের ঘরে আমাদের তিনি কি করেছেন, জন্ম দিয়েছেন। তাই রব্বুল আলামিনের দরবারে আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি মুসলিম ঘরে যে জন্ম নিয়েছেন বলেই যে আপনি প্রকৃত মুসলিম হয়ে গেছেন এরকমটা কিন্তু নয়। মুসলিম কোনো পৈতৃক সম্পত্তি নয় যেটা অরিস সূত্রে, মিরাস সূত্রে পেয়ে আপনি কি করবেন, ভোগ করবেন, এরকমটা কিন্তু নয়। মুসলিম হওয়া যায় একটা সিস্টেমের মধ্য দিয়ে চললে, মুসলিম হওয়া যায় একটা সিস্টেম বা একটা নিয়ম নীতিকে ফলো করে চললে, তাকে বলা হয় মুসলিম। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে যারা ফলো করে চলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান অনুযায়ী যারা জীবনযাপন করে, তারাই হলো মুসলিম। আর এই মুসলিমদের মধ্যে আমরা বর্তমান সময়ে অনেক কি দেখতে পাচ্ছি, বিশ্বাসের অনেক প্রকারের আমরা কি করছি, প্রত্যক্ষ করছি। এমনকি ইমানের দিক দিয়েও অনেক মানুষ আমরা সমাজে কিন্তু প্রত্যক্ষ করছি। প্রিয় ভাইরা আমার, শরিয়াতে অনেকগুলো বিষয় বর্ণনা করা হয়েছে মুমিন কারা বা মুসলিম কারা, তাদের বৈশিষ্ট্য বলে কি হবে, একাধিক গুণাবলী কোরআন হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল কি করেছেন, বর্ণনা করেছেন। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। হাদিসটি সহিহুল মুসলিমের 57 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা তা'মাল ঈমান, সে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে, সে ব্যক্তি পরিপূর্ণভাবে ঈমানের তৃপ্তি পেয়েছে। ঈমানটা কি জিনিস সে বুঝেছে, ঈমানের মজা স্বাদ সে আস্বাদন করেছে। কে সে ব্যক্তি, কারা তারা? তারপরে তিনি বলছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে, 2 অবিল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে পেয়ে, 3 যে ব্যক্তি অবি মুহাম্মাদুর রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে কি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, পরিতৃপ্ত হয়েছে, সে ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করেছে। কয়টা কথা বলা হলো? 3টি কথা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে, 2 যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে পেয়ে, 3 যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে জীবনে নিজেকে কি করেছে, নিজেকে সৌভাগ্যবান মনে করেছে, নিজেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ভাবতে পেরেছে, সেই ব্যক্তি ঈমানটা কি জিনিস আসলে বুঝেছে। 3টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 3টার কোনোটা যদি আপনার কাছ থেকে কি হয়ে যায়, ছুটে যায়, আপনার মধ্যে যদি স্থান না পায়, তাহলে আপনি পৃথিবীর একজন হতভাগা ব্যক্তি। প্রিয় ভাইরা আমার, কিন্তু আল্লাহর শুকরিয়া, এখানে যারা মসজিদে যারা এসেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আজকে যারা জামে মসজিদে একত্রিত হয়েছে, তারা প্রত্যেককেই এই 3টি বিষয়কে কি করেছে, প্রাধান্য দিয়েছে এবং তাদের জীবনের প্রিয় জিনিস হিসেবে 3টা জিনিসকে তারা গ্রহণ করেছে। আপনিও হয়তো তাদের মধ্যে একজন।
কিন্তু এই তিনটা বিষয় পাওয়ার পরেও, এই তিনটা জিনিস আমরা পাওয়ার পরেও এই তিনটি জিনিস আমরা আজকে মূল্যায়ন করতে পারিনি। এই তিনটি বিষয় কত মূল্যবান আপনারা একটু বোঝাই, একটু বোঝার চেষ্টা করুন। পৃথিবীর যত সহায় সম্পদ আছে, পৃথিবীর যত সহায় সম্পদ, সোনা দানা, হীরা মণি মুক্তা, জমি জায়গা, টাকা পয়সা, যা কিছু আছে, এই তিনটার কোনো একটার সামান্য থেকে সামান্য বিষয়, সামান্য অংশের ধারে কাছে যেতে পারবে না। বিশ্বাস করুন। শোনেন, প্রথমে রবের বিষয়টা বুঝাই আপনাকে। রব যে কত বড়, আপনি আল্লাহকে যদি রব হিসাবে পেয়ে থাকেন, তাহলে পৃথিবীর আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি এই সময়ে আপনি নিজের পূজ্য হিসাবে, নিজের উপাসক হিসাবে যদি আপনি পেয়ে থাকেন, তাহলে জানবেন যে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি। কারণ বর্তমান সময়ে, আমি তো মুসলিমদের কথা বাদই দিয়ে দিলাম, ইহুদি খ্রিস্টানদের কথা বাদ দিয়ে দিলাম, মুসলমানদের মধ্যে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে দাবি করে, যারা ইসলামকে দিন ইসলাম হিসেবে স্বীকৃতি দিয়েছে, যারা ঈমানের দাবিদার, তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা রবকে রব হিসাবে পেয়েও রবের ডেফিনেশন, রবের সংজ্ঞা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। রবকে ঠিক মসজিদে রব হিসাবে মানে, কিন্তু আবার কি করে, মাজারে গিয়ে রবকে ছেড়ে অন্যকে আবার কি করে সাজদা করে। রবকে রব হিসাবে মানে ঠিকই, আল্লাহকে বস্ত হিসেবে মানে ঠিকই, আবার অন্য পায়ের কাছে কি করে, মাথা নয় এবং সাজদা করে। কিন্তু সৌভাগ্যের বিষয়, আপনি এরকম ধ্যান ধারণা, এরকম বিশ্বাস নিয়ে হয়তো আপনি বসবাস করেন না। যে ব্যক্তি মুসলিম, তার শুধু সিরদার শুধু নয়, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, তার জন্য আল্লাহ ছাড়া মুসলমানদের কারো সিরদার কোনোদিন কারো জন্য নেকতে বা নোয়াতে মুসলমানেরা পারে না। ওই হলো মুসলিম, যে ব্যক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি করে, তার সিরদার, তার মাথা নোয়ায় বা তার মাথা ঝুঁকায়, সে হলো প্রকৃত মুসলিম। প্রিয় ভাইরা আমার, আজ কি পৃথিবীতে কেউ করে চন্দ্রের পূজা, কেউ করে সূর্যের পূজা, কেউ করে প্রতিমা পূজা, কেউ করে পাহাড় পর্বতের পূজা, কেউ করে গরু মেষের পূজা, কেউ করে বাঘ ভাল্লুকের পূজা, কেউ করে হনুমানের পূজা, আবার কেউ করে কবরের পূজা, আবার কেউ করে মাজারের পূজা, বিভিন্ন জনের পূজা করে। কিন্তু আপনি এমন একজন ব্যক্তি যে আপনি আল্লাহকে উপাস্য ইলাহ হিসাবে কি করেছেন, আপনি আল্লাহকে আপনি ইলাহ হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আপনি আপনার ইলাহ আল্লাহকে আপনি রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন। রব, আমি রব নিয়ে বিগত দিনে কি করেছি, বিগত দিনে বিস্তারিত আলোচনা করেছি। রব কাকে বলা হয়, যিনি প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুর নিজ নিজ চাহিদাকে তিনি কি করেন, পূরণ করে থাকেন, না চাওয়ার আগে নিজ ইচ্ছায় যিনি প্রত্যেকটা ব্যক্তি বা বস্তুর প্রয়োজন মিটিয়ে থাকেন, তিনি হলেন রব। যিনি পৃথিবীর সমস্ত বিষয়, বস্তু, ব্যক্তি, বস্তুকে কি করেন, যিনি প্রতিপালন করেন, তিনি হলেন রব। এই রবকে যে কি করেছে, সেই মহান আল্লাহকে যিনি যে রব হিসাবে পেয়েছে, সে একজন পৃথিবীর কি একজন শ্রেষ্ঠ মানুষ। বলেন তো, আপনি বলেন, কালকে আমার এই পৃথিবীর কথা আপনি বলেন, প্রথমে ভাবেন, এই পৃথিবীতে আপনাকে জীবিকা কে দেন? আল্লাহ ব্যতীত যারা অন্যের কাছে রিজিকের জন্য কি চাই, কেউ দেবদেবীর কাছে চাই, কেউ প্রতিমার কাছে চাই, কেউ বা কবরে গিয়ে জীবিকার জন্য কি আরজি করে, পীরের কাছে চাই, কেউ বা জিন্দেপীর, কেউ বা মরাফির, এই বিভিন্ন জনের কাছে চাই। আচ্ছা বলেন তো, এরা কি জীবিকা দিতে কেউ পারে? কেউ জীবিকা দিতে পারে না। জীবিকা দেওয়ার মালিক একমাত্র আপনার রব। তার একটা নাম হচ্ছে, আপনার রবের একটা নাম হচ্ছে আর রাজ্জাক, তিনি জীবিকা দানকারী। তাহলে আপনি কত বড় সৌভাগ্যবান যে আপনি যিনি রিজিক দিতে পারেন, যিনি আপনাকে প্রতিপালন করতে পারেন, সে মহান রব্বুল আলামিনকে আপনি কি করেছেন, রব হিসাবে পেয়েছেন। আর এটা তাকে রব হিসেবে পেয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে এটা আপনার জন্য সৌভাগ্য। কারণ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়েছে, তার আর কোনো চিন্তা থাকতে পারে না, তার আর কোনো টেনশন থাকতে পারে না, না পরলৌকিক জীবন নিয়ে, না ইহলৌকিক জীবন নিয়ে। যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়েছে, তার কোনো প্রকারের চিন্তা বা টেনশন থাকতেই পারে না। কারণ তিনি পৃথিবীর সমস্ত প্রাণীর কি করে থাকেন, লালন পালন করে থাকেন, প্রত্যেকে জীবিকা দিয়ে থাকেন, প্রত্যেককে অক্সিজেন দিয়ে থাকেন, প্রত্যেককে খাদ্য পানি দিয়ে থাকেন। তিনি হলেন মহান রব্বুল আলামিন, রব্বুল আলামিন।
সে রবকে যদি আপনি প্রকৃত অর্থে রব ভাবতে পারেন, তাহলে আপনার কোনো রকমের টেনশন চিন্তা থাকবে না। সুনানে জামে তিরমিজির মধ্যে একটি হাদিস এসছে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 2344 নম্বর হাদিস। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو انكم كنتم توكلون على الله। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যথাযথ তোমরা তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর উপরে তোমরা যদি যথার্থভাবে নির্ভরশীল হতে পারো, তাহলে তোমাদের লাভটা কি হবে? লা রুজিকতুম কামা তুরজাকুনাত তায়রা, লা রুজিকতুম কামা তুরজাকুনাত তায়রা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেইভাবে জীবিকা দিবেন যেভাবে তিনি সমস্ত পাখিগুলোকে কি দিয়ে থাকেন? জীবিকা দিয়ে থাকেন। যেভাবে সমস্ত পক্ষীকুলকে তিনি জীবিকা দিয়ে থাকেন, ঠিক তোমাদেরকে সেইভাবে তিনি কি করে দিবেন? তোমাদেরকে জীবিকা দিবেন যদি তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারো। পাখিগুলো সকালবেলায় কি হয়? তারা খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় তারা কি করে? তারা পরিপূর্ণ পেট নিয়ে, পরিপূর্ণ উদার নিয়ে তারা তাদের বাসায় ফিরে আসে। আচ্ছা বলেন তো, যে পাখিটা আজকে খেয়েছে কালকার জন্য কি কেউ খাবার কোনো পাখি কি খাবার সঞ্চয় করে রাখে? কোনো পাখি রাখে না। হাজার হাজার পৃথিবীতে পাখি আছে, কোটি কোটি অগণন পাখি আছে, কোনো পাখির চিন্তা থাকে না যে কালকে কি খাবো। শুধু ব্যতিক্রম কয়েকটি প্রাণী, তার এক নম্বর হচ্ছে মানুষ, দুই নম্বর হচ্ছে পিপীলিকা, যারা খাবার সঞ্চয় করে রাখে। এই মানুষ পিপীলিকা ছাড়া খুব কম সংখ্যক প্রাণী আপনার হয়তো খুঁজে পাবেন যারা খাদ্য মজুদ করে রাখে বা সংগ্রহ করে থাকে। আপনার আশেপাশে অগণন প্রাণী আছে যারা খাবার কি রাখে না, তাদের জন্য মজুদ রাখে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই পক্ষীকুলকে কি দিয়ে থাকেন? তাদের পর্যাপ্ত হারে কি দিয়ে থাকেন? জীবিকা দিয়ে থাকেন। একটি পাখি খাবার কারণে, খাদ্যের কারণে অনাহারে তারা না খেয়ে মরে না। রাসূল বলছেন তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবে? পক্ষীকুলের মতো তোমাদেরকে জীবিকা দিবে। তাওয়াক্কুল মানে এ নয় যে বাড়িতে বসে থাকবেন। পাখি কিন্তু বসে থাকে না, সকালবেলা বের হয়, সকালবেলায় ডানা মেলে বের হয়, রাস্তাঘাটে আনাচে কানাচে বসে, ঠিক তার কি হয়ে যায়? পেট পূর্ণ হয়ে যায়। আপনি কি করবেন? সকালবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে আপনি তাওয়াক্কুল করে বের হবেন কাজের সন্ধানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি অবশ্যই আপনার জন্য একটা হালাল পন্থা আপনার জন্য বের করে দেবেন, আপনার কোনো সমস্যা থাকবে না। আপনি দিনের কাজ করেন, দিনের কাজে বের হন, দাওয়াতের কাজে বের হন, আল্লাহ ঠিক আপনাকে কোথা থেকে আপনাকে জীবিকা দিয়ে দেবেন আপনি বুঝতেই পারবেন না। যে সূরাটা আমি পড়েছি, সূরা তো তলাকের প্রথম আয়াতের শেষে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে জীবিকা দিবেন হাইসু লা ইয়াহতাসিব, সে কি করতে পারবে না? অনুভব করতে পারবে না, সে বুঝতেই পারবে না যে তাকে কোথা থেকে রুজি দেওয়া হলো। আল্লাহ আপনার এইভাবে আপনার জন্য কি করে দেবেন? জীবিকার যোগান দিয়ে দেবেন। আপনার প্রতিপালক, আপনার রব আপনার লালন পালন করবেন। তাহলে সেই রবকে আপনি কি পেয়েছেন? সেই মহান সত্তাকে আপনি কি পেয়েছেন? রব হিসাবে পেয়েছেন প্রিয় ভাইরা আমার। তাহলে যে ব্যক্তি পৃথিবীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে পেয়েছে, পৃথিবীতে তার জীবিকা নিয়ে কোনো টেনশন থাকতে পারে না। শুধু তাকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করতে হবে, তবেই ব্যাস তার জন্য যথেষ্ট। দ্বিতীয় বিষয় পরলৌকিক বিষয়। পরলৌকিক বিষয়ে মুমিনদের কোনো টেনশন থাকবে না, কারণ পরকালে হাসরের মাঠে যিনি বিচারক হবেন তিনি কে? তিনি হলেন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহু রাব্বুল আলামিন। বিশ্বজাহানের যিনি প্রতিপালক, যিনি আপনার রব, তিনি হবেন কাল কিয়ামতের দিনে বিচারক। তিনি যাকে চাইবেন তাকে নাজাত দিবেন, যাকে চাইবেন তিনি জাহান্নামে দিবেন। তাহলে আপনার চিন্তার বিষয় কোথায়? যদি আপনি আল্লাহর দাসত্ব করেন, আল্লাহ আপনাকে কখনোই কি দেবেন না? শাস্তি দেবেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিছনে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লক্ষ্য করে বলেন, হে মুআয। আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খিদমতে আমি উপস্থিত আছি। তখন তিনি আমাকে বললেন, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক?
তখন তিনি বললেন যে আমি বললাম আল্লাহ এবং তার আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, তার ইবাদতে কাউকে শরীক করবে না, এককভাবে আল্লাহর ইবাদত করবে। অতঃপর তিনি বললেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর উপর বান্দার কি হক? মুআজ, তুমি কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বান্দাদের কি হক রয়েছে? তখন তিনি একই কথা বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ তাদেরকে কি দিবেন না? শাস্তি দিবেন না। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর ইবাদত করবে, পৃথিবীতে যারা আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ না তাদেরকে ইহলৌকিক জীবনে আর না পরলৌকিক জীবনে তাদেরকে আযাব দিবেন। তাহলে আপনার টেনশন থাকবে? তাহলে যারা আল্লাহর আবেদ, যারা আল্লাহর প্রকৃত বান্দা, তাদের না থাকবে ইহলৌকিক জীবনের টেনশন আর না থাকবে পরলৌকিক জীবনের টেনশন। পরলৌকিক জীবনে একবার টেনশনের কোনো কারণই নাই, কারণ সেদিন একক বিচারক হবেন আপনার রব। আপনার রব বিচার করবেন কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে যার ইবাদত করতে তোমরা তার পিছন নাও। সুতরাং পৃথিবীতে যে যার ইবাদত করত তার পিছু ধরবে। যারা প্রতিমার পূজা করত প্রতিমার পিছন ধরবে, যারা চন্দ্রের পূজা করত চন্দ্রের পূজা পিছু ধরবে, যারা গাছ মূর্তি গরু ছাগল বিভিন্ন প্রাণীর যে যার ইবাদত করত সে তার পিছু ধরবে। যারা কবরবাসীদের ইবাদত করত কবরবাসীদের পিছন ধরবে, তাদের বড় বড় পীর শাইখ মাশাইখদের পিছন ধরবে। কিন্তু পৃথিবীতে যে সমস্ত মানুষেরা একমাত্র বিনা ওয়াসনা ছাড়া, কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর ইবাদত করেছে, তারা কিন্তু কারো পিছু নেবে না, তারা কিন্তু এক জায়গায় থেকে যাবে। আল্লাহ বলবেন, কি ব্যাপার, তোমরা যাচ্ছ না কেন? তখন সেই মুওহিদ খালিস বান্দারা বলবে যে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমরা যে মহান সত্তার কি করেছি, ইবাদত করেছি, সেই মহান সত্তাকে আমরা এখন অবধি আমরা দেখতে পাই নাই। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভিন্ন আকারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন হাদিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকার আকৃতির কথা বর্ণনা করা হয়েছে, ভিন্ন আকারে আসবেন, বলবে এই যে আমি তোমাদের রব। তখন সেই ব্যক্তিরা মুওহিদ খালিস বান্দারা বলবে যে না, তুমি আমাদের রব হতে পারো না, তুমি আমাদের রব নও, তুমি আমাদের রব হতে পারো না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই তার মুওহিদ বান্দাদেরকে দেখা দিবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে যে আপনার জন্য কত সৌভাগ্যের বিষয় যে আপনি সেই মহান সত্তার একজন, আপনি কি হতে পেরেছেন? দাস হতে পেরেছেন। অতএব প্রিয় ভাইরা আমার, আল্লাহর ইবাদতে আপনি কাউকে শরীক করবেন না, তবে কাল কিয়ামতের দিন আপনার জন্য কি আছে? মহা পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে। আর আল্লাহর ইবাদতে যদি আপনি কাউকে শরীক করে দেন তাহলে আপনার জন্য ভয়াবহ আযাব আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, তার না ইহলৌকিক জীবনের কোনো চিন্তা আছে আর না পরলৌকিক জীবনের কোনো চিন্তা আছে। আচ্ছা ভাইরা, বলেন তো, আপনারা কি আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। তাহলে যখন রবকে রব হিসাবে পেয়ে খুশি, রবের তো বিধান পালন করতে হবে। একজন কোন আপনি পছন্দের মানুষকে আপনি স্ত্রী হিসেবে পেয়েছেন, আপনি অনেক খুশি, তার দায়িত্ব আপনি পালন করবেন না? তাকে খেতে দিতে হবে, পড়তে দিতে হবে, তার সেফটির ব্যবস্থা দিতে হবে, তার জন্য আপনি সব উজাড় করে দিবেন। কিন্তু একজন সামান্য একজন স্ত্রীর, একজন মেয়ের রূপ লাবণের জন্য যদি আপনি এত কিছু উজাড় করে দেন, যে রব আপনাকে এত কিছু শূন্য থেকে তিলে 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 এত বড় করলেন, এত সুন্দর আপনাকে পরিকাঠামো দিয়ে সৃষ্টি করলেন, আপনাকে সুরক্ষা দিলেন, শয়তান যাতে আপনাকে পৃথিবীতে পথভ্রষ্ট না করতে পারে তার জন্য আপনার কাছে একজন ফেরেশতা দিয়ে আপনাকে সুরক্ষা দিলেন, তারপর আপনি রবের শুকরিয়া করবেন না? এরপরে যদি আপনি রবের শুকরিয়া না করেন, তাহলে আপনার মতো অধম, আপনার মতো অকৃতজ্ঞ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, হাদিসটা যেহেতু আমি তিনটি পাঠ আছে, একটি পাঠ হলো, 2 নম্বর পাঠ হচ্ছে আবিল ইসলামে দীনা, যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে পেয়ে কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে। ইসলাম বিশ্বাস করুন, আল্লাহি বিশ্বাস করুন। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অবধি, পিতা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো দিন এসছে, সেটা ছিল একটাই দিন, সেটা ছিল দ্বীনুল ইসলাম, সেটা হচ্ছে দ্বীন ইসলাম। প্রত্যেক নবীর, মুসা আলাইহিস ইসলামের দাওয়াত, আদম আলাইহিস ইসলামের দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস ইসলামের দাওয়াত দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের দাওয়াত দিয়েছেন, হযরত ঈসা, মুসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর যতগুলো নবী এসেছিলেন প্রত্যেকের দাওয়াত ছিল ইসলামের বিষয়।
তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওহে পৃথিবীর মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া সত্যকারের কোনো মাবুদ নেই, কোনো উপাস্যের কোনো যোগ্য ব্যক্তি নেই। অতএব প্রত্যেক নবীর মিশন ছিল ইসলামের দ্বীনের প্রচার। তাহলে বাকি ইসলাম ধর্মগুলো কোত্থেকে এলো? এগুলো মানুষদের তৈরি করা, মানুষের এই সমস্ত নিজস্ব পক্ষ থেকে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ এগুলো ধর্ম তৈরি করেছে। পৃথিবীর প্রাচীন থেকে প্রাচীনতম ধর্ম, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন বিধান, যে ধর্ম মানুষের জন্য সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে ইসলাম। সূরা আল ইমরান 69 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করবে, অন্য কোনো দিন অনুযায়ী তার জীবন যাপন করবে, অন্য কোনো ধর্ম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, ফালা ইউকবালু মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে কোনো কিছু সামান্য থেকে সামান্য কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে গ্রহণ করবেন না। তাহলে আপনার জন্য সৌভাগ্যের একটি বিষয় যে আপনি ইসলামের একজন অনুসারী হতে পেরেছেন। বিশ্বাস করুন, কাল কিয়ামতের মাঠে ইসলাম ধর্মের অনুসারী ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় নাজাত পেতে পারবে না। একমাত্র যারা ইসলামের অনুসারী পৃথিবীর শুরু থেকে ছিল, গত দিনে যারা ছিল, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা থাকবে, যারা ইসলামকে ফলো করে জীবনযাপন করবে, শুধু তারাই কিভাবে কাল কিয়ামতের দিনে নাজাত পাবে। ব্যতিরিকে পৃথিবীর কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী নাজাত পেতে পারবে না। এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। এটা আপনাকে ঈমান রাখতে হবে যে একমাত্র মুসলিম যারা, তারাই নাজাত পাবে। আপনার মনে যদি এরকম হয় যে আমাদের ধর্ম আমাদের কাছে ঠিক, ওদের ধর্ম ওদের কাছে ঠিক, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন একটাই ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত দিন হচ্ছে ইসলাম। ব্যতিরিকে যতগুলো দিন আছে সমস্ত দলালাহ, সমস্তগুলো হচ্ছে পথভ্রষ্ট, এগুলো সব হচ্ছে শয়তানের পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, অতএব আপনি ইসলামকে পেয়েছেন, অতএব ইসলামকে মূল্যায়ন করার চেষ্টা করুন। তাহলে কিয়ামতের দিনে কারা নাজাত পাবে? যারা ইসলামের অনুসারী, যারা ইসলাম অনুযায়ী জীবনযাপন করেছে, শুধু তারাই নাজাত পাবে। সেই নাজাত প্রাপ্ত দলের মধ্যে আপনি একজন। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর বিষয়, সময় শেষের দিকে, আমি বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, সে ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করেছে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর অনেক বড় বড় নবী ছিল যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করেছে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি একজন কি হতে পেরেছেন? উম্মত হতে পেরেছেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল এবং আল্লাহর সবচেয়ে স্নেহভাজন ভালোবাসার বান্দা। হাসরের মাঠে নবী, সমস্ত নবী, আদম থেকে নিয়ে শুরু করে ইব্রাহিমের মতো জলিল কাদার নবী, মুসার মতো জলিল কাদার নবী, ঈসার মতো জলিল কাদার নবী, সম্মানের নবী, তারা সবাই থরথর করে কাঁপবে। সবাই বলবে রব্বি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সবাই বলবে আল্লাহ আমার কি হবে, ইয়া আল্লাহ আমার কি হবে, ইয়া আল্লাহ আমার কি হবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই ইয়া নফসি করবে, কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না। একজন ব্যক্তি শুধু এক প্রান্ত থেকে দাঁড়িয়ে বলবে রব্বি ইয়া রব্বি উম্মতি উম্মতি রব্বি উম্মতি উম্মতি। তিনি অঝোর নয়নে কাঁদবেন আর বলবেন রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, তুমি আমার উম্মতকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় ভাববেন না, বলবেন আল্লাহ আমার কলিজার টুকরো ফাতিমা কোথায়, আমার 2 নয়নের মণি হাসান হোসেন কোথায়, আমার স্ত্রীর প্রিয়তমা স্ত্রীরা কোথায়, আমার বংশধর কোথায়। তিনি একবারও ভাববেন না তাদের কথা। যাদের কথা ভাববেন তাদের মধ্যে হয়তো আপনি একজন আছেন। উম্মাহ বলতে আপনারা সকলেই। আল্লাহ রাসূল বলেন আল্লাহ উম্মতি উম্মতি। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? তাকে ডাকবেন এবং তিনি আল্লাহর কাছে এসে সাজদায় লুটিয়ে পড়ে যাবেন, অঝর নয় কাঁদতে থাকবেন। আল্লাহ যতক্ষণ চাইবেন এইভাবে তিনি পড়ে থাকবেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মাথা উত্তোলন করুন, মাথা উঠান। সাল তুতা, আপনি চান, আপনার চাওয়া বিষয় আপনাকে দেওয়া হবে। আমরা হলে কি বলতাম? আল্লাহ আমার স্ত্রীর কথা আমার স্ত্রী কিনে দাও, আমার সন্তানের কথায় তারা কিনে দাও, আমার নাতিপোতা আমার বংশধরকে আমার এনে দাও। কিন্তু কথা তিনি বলবেন না। তিনি যে কথা যা বলবেন, বলে রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে তুমি আজকে রক্ষা কর।
এই হাসরের মাঠের বিভীষিকাময় পরিস্থিতি থেকে তাদেরকে তুমি রক্ষা করো। এই উম্মতের মধ্যে আছে বেনামাজি, উম্মতের মধ্যে আছে জেনাখোর, উম্মতের মধ্যে আছে বাটপার, আছে সুদখোর, বেনামাজি, কাফের, এরা সকলে আছে। তাদের সকলের জন্য তিনি কাঁদতে থাকবেন, অঝর নয়নে কেঁদেই যাবেন, কেঁদেই যাবেন, কেঁদেই যাবেন। আল্লাহ বলবেন, যাও তোমার উম্মতকে তুমি খুঁজে বের করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে খুঁজতে শুরু করবেন, যাদের দেহ তারা পৃথিবীতে যারা কি করেছে, যারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী 5 ওয়াক্তের সালাত আদায় করেছে, তাদের উজু করার জায়গাগুলো, এই জায়গাগুলো 2 হাত, মুখমণ্ডল, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, এই যেমন বাল্ব জ্বলছে, লাইট জ্বলছে, টিউবলাইট জ্বলছে, এরকমভাবে জ্বলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দেখে 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 তাদেরকে একদিকে সাইড করে নেবেন, বের করে নেবেন, এবং এক পর্যায়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিয়ে তাদেরকে হিসাব নিকাশের পর তাদেরকে জান্নাত নিয়ে যাবেন। আচ্ছা বলেন তো, আপনার যদি সেই লাইটই না থাকে, আলোই যদি না থাকে, আপনার কি করে বুঝে যাবে আপনি আল্লাহ রাসূলের উম্মত পাবেন? আপনি তো উম্মতই থাকলেন না, কারণ আল্লাহ রাসূল আপনি চিনতে পারবেন না। ও গণন মানুষ থাকবে, ও সংখ্য মানুষ থাকবে, একমাত্র চিনার একটাই সিম্পটম থাকবে, সেটা সালাতের জায়গাগুলো আপনার বিদ্যুতের মতো জ্বলতে থাকবে। যদি আপনি সালাতই না পড়ে থাকেন, জ্বলবে কি করে? রাসূল আপনাকে চিনবেন কি করে? অথচ রাসূল আপনার জন্য কাঁদবেন, অথচ আল্লাহ রাসূল আপনার জন্য কাঁদবেন। রাসূল মৃত্যু শয্যায় শায়িত আছেন, জ্ঞান মাঝে মাঝে জ্ঞান হারিয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে আসছে। তিনি যখন জ্ঞান ফিরে আসছিলেন, তখন বলছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত কায়েম করবে, ওহে আমার উম্মত তোমরা সালাত কায়েম করবে, তোমরা নিয়মিত 5 ওয়াক্তের সালাত আদায় করবে, তোমাদের অধীনস্থ নারীদের সাথে তোমরা সৎ আচরণ করবে। হ্যাঁ, যে রাসূল আপনার জন্য এত কিছু করলেন, তায়েফের মাঝে আপনার কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য তার শরীর থেকে তাজা রক্ত বইয়ে দিলেন, উহুদের প্রান্তে নিজের দাঁত শহীদ করে দিলেন, নিজের চাচাতো ভাই, নিজের ফুফাতো ভাই, নিজের আত্মীয় স্বজনকে কুরবান দিয়ে আপনার পর্যন্ত ইসলামকে পৌঁছে দিলেন, নামাজের দাওয়াত পৌঁছে দিলেন। আর সে নামাজকে আপনি বাড়িতে বসে সুন্দরভাবে পেয়েও আপনি নামাজ পড়ছেন না, রাসূলের আদর্শ মানছেন না, আর বলছেন আপনি মুসলিম। আপনাকে লজ্জা করা উচিত ছিল। প্রিয় ভাইরা আমার, সময় শেষের দিকে, অতএব এই 3টা জিনিসকে আপনি যেদিন কি করতে পারবেন, আপনার কাছে সবচেয়ে প্রিয় মনে করতে পারবেন, আল্লাহ, তার রাসূল এবং তার আনিত দিন যখন আপনার কাছে প্রিয় মনে হবে, পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, পৃথিবীর সমস্ত সহায় সম্পদ, পৃথিবীর সমস্ত রূপ লাবণ্য আপনার কাছে কি হবে? তুচ্ছ মনে হবে। এগুলো আপনাকে কোনো দিন আপনার জন্য কি হবে না? দিনের জন্য বাধা হতে পারবে না। টাকা পয়সা, ধন দৌলত কখনো আপনাকে মসজিদের পথে বাধা দিতে পারবে না। আর যখন এই বিষয়গুলো আপনার কাছে নগণ্য হবে, সামান্য তুচ্ছ বলে মনে হবে, তখনই আপনি দুনিয়া নিয়ে কি হয়ে যাবেন? ব্যস্ত হয়ে যাবেন। আপনি দিন চিনবেন না, ইসলাম চিনবেন না, রব চিনবেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, বক্তব্যের শেষ অংশে আপনাকে বলি, এই 3টা বিষয় আপনার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইসলাম ছাড়া কেউ নাজাত পাবে না, রব ছাড়া আল্লাহ, রব যাকে চাইবেন, মহান আল্লাহ যাকে চাইবেন তাকে নাজাত দিতে পারবেন, নাজাত দেবেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তিনার সুপারিশে আপনার জন্য নাজাত নির্ভর করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া উম্মতে মুহাম্মাদির একজনের জন্য জান্নাত যাওয়া সম্ভব নয়। অতএব যতদিন বেঁচে আছেন, দিন ইসলামের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, আপনার রবের বিধান অনুযায়ী আপনি আপনার জীবনটাকে পরিচালনা করেন, প্রতিজ্ঞা করুন, তবেই আপনার ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবনটা কী হবে? সুখী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস বুঝে এবং আজকের আলোচনা থেকে আমাদেরকে দিক নির্দেশনা গ্রহণ করে জীবন